হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকে রাত ৮টা পর্যন্ত অপেক্ষা করেও যে নিউজটা চাউর হয়েছিল, অর্থাৎ আমাদের বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক রয়েছে, সেখানে একটি নিউজ চাউর হয়েছিল যে আজকে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি একটি আমাদের যে জাতীয় বেতন কমিশন রয়েছে তাদের কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি হয়তো গেজেট আকারে প্রকাশ হতে পারে। সেটি নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে সেটি আপনাদেরকে জানাবো। এবং আরেকটি আপডেট রয়েছে, কালকে থেকে যখনই আমি আপনাদেরকে নিউজ বানিয়ে শেয়ার করেছি যে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে, আপনারা আমার কাছে শুনতে চেয়েছেন যে বাস্তবায়ন কমিটির কাজটা কি, আসলে এর কি কাজ করবে, কার্যপরিধিটা কেমন হবে, সেটা আজকে আমার এই ভিডিওতে জানাবো। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বেশি দেরি করব না, ভিডিওর মেন অংশে চলে যাব। তার আগে বলবো যে যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, ভিডিওটিতে লাইক করবেন। আমার কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না, কারণ আমরা জানি সকল প্রশংসা কিন্তু মহান আল্লাহ, তিনি চাইলে সবকিছু সম্ভব। অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন এবং আমার ভিডিও যারা দেখেন একটু হলেও উপকৃত হন, তারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আমরা একদম প্রথমে জেনে নিব যে যে কার্যপরিধি রয়েছে, অর্থাৎ বাস্তবায়ন কমিটি যে গ্যাজেট আকারে প্রকাশ হয়ে গিয়েছে। গ্যাজেট থেকে আমি পড়ে শোনাবো। ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন, আপনি গ্যাজেটটি দেখতে পাবেন। এখানে কি রয়েছে কার্যপরিধি থেকে আমি কার্যপরিধিটা পড়ে শোনাবো আপনাদেরকে। আপনারা জানতে পারবেন যে এখানে কি লেখা আছে এবং তারপরে আমি আপনাদেরকে জানাবো আমি পড়ে কি বুঝতে পেরেছি। তাহলে চলুন আমরা একটু জেনে নিই। কমিটির কার্যপরিধিতে লেখা আছে, কমিটি জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর দাখিলকৃত প্রতিবেদন সমূহের বেতন সম্পর্কিত বিষয়াদি পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করবে। এবং আরেকটি অপশন রয়েছে, সেখানে বলা হয়েছে কমিটি যথাসময়ে সরকারের নিকট প্রতিবেদন দাখিল করবে। এখানে কিন্তু কোনো সময়ের উল্লেখ করা নেই, অর্থাৎ 6 মাস, 3 মাস, 2 মাস, 1 মাস, এমন করে কোনো টাইম ফ্রেম কিন্তু এখানে দেওয়া নেই। এজন্য কার্যপরিধি এবং তাদের কার্যক্রম কতটুকু সময় ধরে হবে সেটুকু কিন্তু আমরা স্পেসিফিক ভাবে বলতে পারবো না। এখানে আমি যতটুকু পড়ে বুঝতে পারছি যে যেহেতু আপনাদেরকে জানিয়েছিলাম মোট 3টি জাতীয় বেতন কমিশন গঠন হয়েছে, একটা সরকারি চাকরিজীবীদের জন্য এবং সকল সরকারি চাকরিজীবীদের জন্য, একটি সশস্ত্র বাহিনীর জন্য যারা বিডিআর, আর্মি, বাংলাদেশ সিভিল সার্ভিস এবং বাংলাদেশ পুলিশে যারা রয়েছেন তাদের জন্য একটি, এবং আরেকটি হচ্ছে জুডিশিয়াল সার্ভিসের জন্য। এই 3টা জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে। তাদের যে রিপোর্টগুলো রয়েছে সেগুলো জমা পড়ে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এবং সেখান থেকে আমরা আশা করছি যে এই জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে মূলত পরবর্তীতে এই 3টা যে জাতীয় বেতন কমিশনের রিপোর্ট রয়েছে সেটি এক জায়গায় করে তারা দেখবে সরকারের কতটুকু পারদর্শিতা রয়েছে, এর ভিতরে কতটুকু প্লাস মাইনাস করা লাগবে, এবং এই বাস্তবায়ন কমিটির মাধ্যমে কবে নাগাদ এটি বাস্তবায়ন করা যেতে পারে, এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি বাস্তবায়ন করে তাহলে কিভাবে বাস্তবায়ন করবে, আংশিক বাস্তবায়ন হলে সেটি কেমন হতে পারে, এগুলোই কিন্তু বাস্তবায়ন কমিটির কাজ হবে। আশা করছি আপনারা জানতে পেরেছেন। এখন আমরা দ্বিতীয় অংশে চলে আসব। সেটি হলো যে আপনাদের আজকে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে বেশি নিউজটি চাওয়া হয়েছে যে আজকে অর্থাৎ ৯ ফেব্রুয়ারি হয়তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি অর্থাৎ নবম পে স্কেলের হয়তো আজকে গেজেট আকারে প্রকাশ করবে। কিন্তু আপনাদের দুঃখের সাথে জানাতে চাই যে এখন পর্যন্ত, অর্থাৎ এখন ঘড়িতে প্রায় 8টার কাছাকাছি বাজে, 8টা পর্যন্ত কিন্তু এমন কোনো নিউজ পাওয়া যায়নি। আমি আমার যে সূত্রগুলো রয়েছে, যে সূত্রের মারফত আমি নিউজ করে থাকি, সেখান থেকে কিন্তু আমি জানতে চেয়েছিলাম যখন এই নিউজটা আমি ফেসবুকে দেখছিলাম যে আজকে হয়তো নবম পে স্কেলটি বাস্তবায়ন বা চূড়ান্ত গেজেট আকারে প্রকাশ হতে পারে, তখন আমি ওই সূত্রের মারফত জানতে পারি যে না, এমন কোনো কিছুই কিন্তু আজকে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটাই আপনাদেরকে জানাতে চাচ্ছিলাম। আপনারা অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আজকে নবম পে স্কেলটি গেজেট আকারে প্রকাশ হবে কিনা। আপনাদের দুঃখের সাথে বলতে চাই যে কোনোভাবেই আজকে বা কালকের ভিতরে কিন্তু এই গেজেট আকারে প্রকাশ হচ্ছে না। আপনারা জানেন কাল পেরোলেই কিন্তু 11 তারিখ এবং 12 তারিখ, আমরা জানি যে 11 তারিখ ছুটি রয়েছে এবং 12 তারিখে আমাদের হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরেই কয়েকদিনের ভিতরে কিন্তু পরবর্তী রাজনৈতিক নির্বাচিত সরকার চলে আসবে। আমরা যা বুঝলাম যে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই নবম পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যাবে না। এবং আজকে আমাদের গভর্নর অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি কথা বলে বসেছেন। তিনি কিন্তু বলেছেন যে কর আদায়ের পরিমাণ না বাড়িয়ে কোনোভাবে নবম পে স্কেলটি বাস্তবায়ন করার যোগ্য নয়, এটি বাড়ালে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। আমরা স্পষ্টভাবে এই কথার তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই যে 2015 সালের
এসেছিল ৮ম পে স্কেল। সেখান থেকে আজকে ২০২৬ সাল এবং ফেব্রুয়ারি মাসের প্রায় মধ্যভাগে চলে এসেছি আমরা। প্রায় ১১ বছর ধরে সরকারি চাকরিজীবীরা যে দুর্দশা এবং আম আ দুরবস্থার ভিতরে রয়েছে, এর জন্য দায়ী বাংলাদেশের রাজনৈতিক সরকার। তারা কোনোভাবেই সরকারি চাকরিজীবীরা জীবনমান একটু ভালো হোক, তারা আর্থিকভাবে স্বাবলম্বী হোক, এটা কোনোভাবে চায়নি। এখনো তারা চায় না এবং যখনই সরকারি চাকরিজীবীদের পক্ষে কোনো পক্ষ কাজ করে থাকে, তাদেরকে কিভাবে দমানো যায়, সরকারি চাকরিজীবীদের একটু সুযোগ সুবিধা বাড়ানোর কথা আসলে সেটি কিভাবে কমানো যায়, এদিকে রাজনৈতিক সরকারগুলো কাজ করে থাকে। কোনো রাজনৈতিক সরকারকে আমরা বিশ্বাস করতে পারি না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের পাহাড় সমান আশা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার স্বপ্রণোদিত হয়েই কিন্তু নবম পে স্কেলের যে আ চ বা বা নবম পে স্কেলের জন্য যে জাতীয় বেতন কমিশন সেটি গঠন করে। তারা ২১শে জানুয়ারি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের যে চূড়ান্ত সুপারিশটি রয়েছে সেটি জমা দেওয়া হয়। জমা দেওয়ার পরেও সরকারের এমন ধীরগতির কাজ আমাদের সত্যিই আ মনঃক্ষুণ্ণ করেছে। আমাদের সকল সরকারি চাকরিজীবীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে যে আমরা যেটা আশা করেছিলাম সেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেলাম না। আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আ উন্নয়ন বাজেট থেকে ২২,০০০ কোটি টাকা সরিয়ে সেটি অনুন্নয়ন বাজেটে রেখে এসেছে এবং এটি তারা সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর জন্যই কিন্তু রেখেছে। আশা করব পরবর্তী যেই নির্বাচিত সরকার আসবে তার কাছে তারা একটি বড় সুপারিশ করে যাবে এবং তারা এমন একটি ব্যবস্থা করে দিয়ে যাবে যে পরবর্তী নির্বাচিত যে সরকারি রাজনৈতিক সরকার আসুক না কেন, তারা যেন অবশ্যই নবম পে স্কেলের কার্যক্রমটি চালিয়ে নিয়ে যায় এবং এটি যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বাস্তবায়ন করে দিয়ে যায়। আমরা কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবেই সরকারকে কোনো বেকায়দায় ফেলতে চাই না। আমরা সবসময় সরকারের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই। আমরাও চাবো যে অন্তর্বর্তীকালীন সরকার যদি সম্ভব হয়, কালকে একদিন রয়েছে কার্যদিবস, অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি একটা কার্যদিবস সরকারি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আছে। তারা চাইলে কালকেও এটি গেজেট আকারে প্রকাশ করা সম্ভব। আশা করব আমরা সকলে মন থেকে চাইবো অন্তর্বর্তীকালীন সরকারের শুভদৃষ্টির উদয় হবে। তারা চেষ্টা করবেন কালকের ভিতরে এটি কিভাবে গেজেট আকারে প্রকাশ করে দিয়ে যায়। গেজেট আকারে প্রকাশ করে দিয়ে তারা যদি বলে যে পরবর্তী যে বাজেট রয়েছে, অর্থাৎ পরবর্তী অর্থবছর ২০২৬-২৭ অর্থবছর রয়েছে, সেখান থেকেও যদি সেটি বাস্তবায়নযোগ্য হয়, তবুও আশা করব আমরা সেটি যেন করা হয়। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জন্য লাস্ট যে কাজটি আমরা চেয়েছিলাম সেটি করে যেতে পারল না। সেজন্য আমরা সরকারি চাকরিজীবীরা একটু হলেও মনঃক্ষুণ্ণ হয়েছি। তবুও আমরা আশা হারাতে চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমাদের যথেষ্ট তার উপরে ভরসা রয়েছে। তিনি শেষ দিন পর্যন্ত আমরা তার উপরে ভরসা রাখতে চাই। আশা করব কালকে কোনো একটি সুখবর আমরা পাবো এবং আপনাদেরকে দিতে পারবো। আপনারা জানেন পে স্কেল নিয়ে আমি কাজ করে যাচ্ছি ৬ মাস ধরে নিরলসভাবে আপনাদের কাছে অথেন্টিক নিউজটি সবার আগে এবং অথেন্টিক সোর্সের মাধ্যমে যে নিউজটি পাই, কোনো জলনাম মিশিয়ে যে নিউজটা আমি করে থাকি, তার জন্যই কিন্তু আপনারা এত ভালোবাসা দেন। আমার ইউটিউব চ্যানেলটিকে ভালোবাসা দিয়ে আমাদের প্রায় ১০,০০০ এর কাছাকাছি পরিবারে আমরা চলে এসেছি। আপনারা সবাই ভালোবাসা দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।